জীবনে যত রকমের ঝড় তুফান আসুক, অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। করণীয় কি? যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার একজন মালিক আছে। আমাদের একজন মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, এমন একজন মালিক। আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়। যিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা। উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব। অধৈর্য, অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই। এটা আপনার চাচা, জেঠা, কাকা, মামা যতই যারাই অত্যাচার করুক না কেন, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে। আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। 1 নম্বর উপকার, আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। 2 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। 3 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। 4 নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। ধৈর্য এটাকে আলোকিত করে, ধৈর্য এটাকে মজবুত করে, ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে, ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপোক্ত করে, ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে, ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয়। সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত, আখিরাতেও নিয়ামত। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন। এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা এক সময় বাতের বাতও পায়নি। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে 20 টাকা, 30 টাকা, 40 টাকার বেতনে। এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ। একজন নেককার মানুষ আর একজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেখানে। বলেন না সুবহান। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন সিস্টেম আছে না? ঠিক একই সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও। তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয়, জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা, গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে, কিন্তু জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছেন। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে, আর উনি বুঝে শুনেই নিছে। সম্পত্তি দিছে কে? আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মাওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দিয়ে গিয়েছেন। সুবহান। কারণ মাওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা।
বাঁচার জন্য কিডনি দরকার আছে, নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে। একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে 2টা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও 2টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে 2টা দিলাম, হাতও তোকে 2টা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছে, রব্বুল আলামিনের বড় দয়া। মনে রাখবেন, পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম। পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয়, তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্ট্রোক করে। যেখানে কোরআন থাকে, যেখানে সাহেবে কোরআন রাহমাতুল্লিল আলামিন থাকে, যেখানে কোরআনের বাণী দাতা কালামুল্লাহ রব থাকে, এই জায়গা হচ্ছে। সেজন্য মনে রাখবেন, নামাজ যতক্ষণ আমরা পড়ি, নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব, সেটা আমরা জমাই কোথায়? কাঁধে। রোজা, হজ, যাকাত, জিকির। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁধে, কিন্তু আমাদের লকার ছিল সিনায়। এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে। আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে, নামাজি কখনো সুদখোর হতে পারে, নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে, নামাজি কখন জুতা চুরি করতে পারে, নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে, নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে, নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে। কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে মানুষের জাগাও, নামাজও পড়ে 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়, নামাজও পড়ে সূরা আবার জালও করে, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে, নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে, নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে, নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয়, নামাজও পড়ে হজও করে আসছে, নামের আগের আলহাজও আছে, আবার বাটফারির মধ্যে 1 নম্বরও আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নামাজিতে এগুলা হতে পারে না, আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না। আরে ব্যাপারটা কোথায়? ব্যাপারটা কোথায়? তখন উত্তর আসবে, যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা, হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা। এই 5টা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আর একটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে, আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। যে আমার রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না যায় নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা, বান্দার যেই কাজে আল্লাহ খুশি, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। বান্দা নামাজ পড়লে রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়?
বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে, রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মহব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। যুদ্ধের ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছে, শরীর মোবারকে তীর ঢুকছে, রক্ত প্রবাহিত, সামনে ছুরির আঘাত হয়েছে, পেট কেটে গেছে, প্রায় জীবন দুনিয়ার হায়াত শেষের পথে। ওনাকে কয়েকজন ধরে বসে আছেন, ওনার চেহারায় এমন আলোকিত, এমন হাসি, মুখে শাহাদাতের বাণী, এদিকে রক্তাক্ত দেহ, চেহারার মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, পরিবারের কোনো আশা চিন্তা নাই। উনি বলে, আমি এখান থেকে বসে জান্নাতের চৌকাঠ দেখতে পাচ্ছি। এবার হাদিসকে যদি আপনি সামনে রাখেন, নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে এক রকমের ফেরেশতা আসে, বদকার মানুষ যাওয়ার আগে ফেরেশতা আরেক রকমের আসে। ফেরেশতা আছে সত্য, আমরা দেখি, কিন্তু যার জান যাবে আমরা দেখি না। উনি দেখে কেন? আমরা দেখার আর না দেখার মাঝখানে একটা পর্দা আছে, যখন টাইম হয় পর্দাটা আল্লাহ তুলে দেয়, কারণ উনি দেখলো আর কোনো লাভ নাই তো, কারণ টাইম তো শেষ, বলবে আর কি। কিছু বান্দা এমন আছে যাদের হায়াত শেষ হওয়ার আগে আল্লাহ খুশি হয়ে সেই পর্দাটা তুলে দেয়, তাদের কলবের আলোক এমন চোখ হয়, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ চাহে তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে। আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়ার দুইটা চোখ দেখার জন্য দিয়েছেন, সাথে সাথে কলবের ঘরের দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন। সাধারণ মানুষ যা দেখে না, আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায়। সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না, ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে। এটাই আল্লাহ পাকের দান। চিৎকার দিয়ে বলেন সুবহান। এরা কারা? যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন, তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছে। এখানে ঝগড়ার তর্কের কিছু, এটার নাম কি, আপ টু বটম, শুরু থেকে শেষ, প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়। যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবে কোরআনের উপর দুল পড়ে আছে। অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে। কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে, কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি, ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়। জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে সে অবিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে, কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি যুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবী, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ, যার বেড়াতে যাওয়াটাই মেরাজ,
যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা, রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় না। পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্ট্রোক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা, তারা স্ট্রোক করে সব। পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেইনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবী ব্রেইনে না অন্তরে? আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা, যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়। হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সুবহানাল্লাহ। সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসিরি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে। তার ব্রেন স্ক্রুপ দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি, ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রুপ ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই না ফরম্যাট হয়ে গিয়েছে, কিন্তু আমি কোরআন ভুলি নাই। কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার মতো করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবে, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে। আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও, রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও। রব তোমার প্রিয় বান্দা কারা? তোমার প্রিয় বান্দা কারা? রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা। নামাজি আছে না নাই? জায়গা দখলও করে যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? কিন্তু রাখা দরকার ছিল এই জায়গায়, আমরা ভুল করছি। আমাদের করা দরকার ছিল এখান হয়ে আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ওনার কাজ হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তাসবিহর মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে। এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব, আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে
সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম। যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে, সেই কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সেই কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর নজর পড়ে, সেই কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সেই কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সব ধারণ করি কোথায়? আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে দুইটা স্টেশন আসে, একটার নাম কবর, একটার নাম হাসর। এই দুইটার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই দুইটা স্টেশনের মধ্যে দুই রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। এবার বলেন, আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন, হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমার অন্তরে কি আছে। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন, ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন, নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে, আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহানাল্লাহ। নবীর স্থান মানুষে, নবীর স্থান উম্মতে সিনায়, আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে। কবর পার, কাঁধের হিসাবে জান্নাত হলে, নেক আমল হলে হাসর পার হয়ে যাবে। ইমাম হোসেন বলে, রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে, হোসেন তুমি পানি না খেলে আমি খুশি হব। ইমাম হোসেন বলে, আল্লাহ তুমি যদি খুশি হও, আমি হোসেন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্ত ভাবে দুনিয়ার থেকে গিয়েছে? না রে না। এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। জগৎ দেখেছে ইমাম হোসেনের গলার তৃষ্ণার কথা, জগৎ দেখেছে ইমাম হোসেনের বুকের তৃষ্ণার কথা। আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল, সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা। ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে, তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। মনে রাখবেন, শয়তানের চোখে যে হারে, রবের চোখে সে জিতে। শয়তানের চোখে যে জিতে, রবের রহমতের চোখে সে হারে। এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি, বামে পানি, সামনে পিছনে পানি, ফুরাত নদীর চারিদিকে পানি বন্ধ। সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই। ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে কাউসারের পানি দেখতেছে। ইমাম হোসেন কারবালার ময়দানে দাঁড়িয়ে হাউজে কাউসার দেখতেছে। আমার ছাত্র ভাই যারা আছেন, মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো, তাদেরকে সবাই পরামর্শ দেয়, তুমি ক্লাস 9-এ উঠে কি নিও, যে একটু বুঝে ভালো পড়া ক্যাপচার করতে পারে সহজে, তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবারও মুখস্থ করতে পারে না, তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে। আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা আজকে দুনিয়া থেকে কবরবাসীর কল্যাণে যেরকম দোয়া করছি, এই দোয়া করাটা, এই আমিন বলাটা আপনার আমার জীবনের থেকে ব্যয় করা একটা সেকেন্ড যেটা আমিন দ্বারা ব্যয় করেছি, সেটা কখনো বিফলে যাবে না। যেদিন আপনি আমি এই দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার মতো থাকবো না, তখন দেখবেন আল্লাহ কিছু বান্দা ব্যবস্থা করে দিবেন, যারা মাটির উপর থেকে আমরা মাটির নিচে যারা থাকবো তাদের জন্য কল্যাণের দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসী হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক, আমিন। যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে, আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব। সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। নিজের জীবনে পারতবশত কখনো মা বাবার সাথে বেয়াদবি, বড় গলায় কথা বলবো, মা বাবার চোখে পানি আসবে এমন কোনো কাজ করব, নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব। চিৎকার দিয়ে সবাই বলেন ইনশাআল্লাহ। আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায়, মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি, রাতের বেলায় মা বাবার যার সাথে বেয়াদবি হোক ফাটা ধরে, মাফ করে দেন, আমার ভুল করছে, লজ্জা লাগবে? ফেস্টিস কোনো ফামসার হবে? মাথা কোনো নিচু হবে? এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে রিজিকে বরকতে এনে দিবে। আল্লাহ চাইলে পারে। আর মাকে বলবেন, বাবাকে বলবেন, ওই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে মা বাবার থেকে দোয়া চাইবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ নামাজে আমার জন্য দোয়া করতে। স্ত্রী স্বামীকে বলবে তাহাজ্জুদ নামাজে তুমি আমার জন্য দোয়া করবা। দেখবেন এই সংসারে ছাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে। বলেন সুবহান। জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে। আমার মনে হয় এই মাহফিলটা এই এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে। অনেকের চেহারা মলিন হয়, স্বাভাবিক, কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো দাম। সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোটারই দরকার। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব। জীবনে যত রকমের ঝড় তুফান আসুক, অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। করণীয় কি? যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার একজন মালিক আছে, আমাদের একজন মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, এমন একজন মালিক। আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আর উনি চাইলে সেকেন্ডে রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়, যিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা। উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব, অধৈর্য অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই। এটা আপনার চাচা, জেঠা, কাকা, মামা যতই যারাই অত্যাচার করুক না কেন, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই। আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। 1 নম্বর উপকার, আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। 2 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। 3 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। 4 নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। ধৈর্য এটাকে আলোকিত করে, ধৈর্য এটাকে মজবুত করে, ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে, ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপোক্ত করে, ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে, ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয়। সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত, আখিরাতেও নিয়ামত। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন।
দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায়নি। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু একসময় উনি নিজে চাকরি করছে 20 টাকা 30 টাকা 40 টাকার বেতনে। এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ। একজন নেককার মানুষ আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেখানে। বলেন না সুবহান। আচ্ছা সত্যি করে একটা কথা বলে, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন সিস্টেম আছে না? ঠিক একই সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও। তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয়, জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে, কি জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার অত যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাই গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছেন। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে, আর উনি বুঝে শুনেই নিছে। সম্পত্তি দিছে কে? আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মাওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হোসেন দিয়ে গিয়েছেন। সুবহান। কারণ মাওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। বাঁচার জন্য কিডনি দরকার আছে, নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে, একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে 2টা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও 2টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে 2টা দিলাম, হাতও তোকে 2টা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছে, রব্বুল আলামিনের বড় দয়া। মনে রাখবেন পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম। পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এইখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয় তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই
সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্টক করে। যেখানে কোরআন থাকে, যেখানে সাহেবে কোরআন রাহমাতুল্লিল আলামিন থাকে, যেখানে কোরআনের বাণী দাতা কালামুল্লাহ রব থাকে, এই জায়গা হচ্ছে। সেজন্য মনে রাখবেন, নামাজ যতক্ষণ আমরা পড়ি, নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব, সেটা আমরা জমাই কোথায়? কাঁধে। রোজা, হজ, যাকাত, জিকির। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁধে, কিন্তু আমাদের লকার ছিল সিনাই। এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে। আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে, নামাজি কখনো সুদখোর হতে পারে, নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে, নামাজি কখন জুতা চুরি করতে পারে, নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে, নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে, নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে। কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে মানুষের জাগাও, নামাজও পড়ে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়, নামাজও পড়ে, সূরা আবার জালও করে, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে, নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে, নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে, নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয়, নামাজও পড়ে হজও করে আসছে, নামের আগের আলহাজও আছে, আবার বাটফারির মধ্যে 1 নম্বরও আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নামাজিতে এগুলা হতে পারে না, আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না। আরে ব্যাপারটা কোথায়? ব্যাপারটা কোথায়? তখন উত্তর আসবে, যারা নামাজি আপনারা চিনে তারা নামাজি আলাদা, হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা। এই 5টা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আর একটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে, আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না যায় নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা, বান্দার যেই কাজে আল্লাহ খুশি, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। বান্দা নামাজ পড়লে রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মহব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। যুদ্ধের ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছে, শরীর মোবারকে তীর ঢুকছে, রক্ত প্রবাহিত, সামনে ছুরির আঘাত হয়েছে, পেট কেটে গেছে, প্রায় জীবন দুনিয়ার হায়াত শেষের পথে। ওনাকে কয়েকজন ধরে বসে আছেন, ওনার চেহারায় এমন আলোকিত, এমন হাসি, মুখে শাহাদাতের বাণী, এদিকে রক্তাক্ত দেহ, চেহারার মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, পরিবারের কোনো আশা চিন্তা নাই। উনি বলে, আমি এখান থেকে বসে জান্নাতের চৌকাঠ দেখতে পাচ্ছি। এবার হাদিসকে যদি আপনি সামনে রাখেন, নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে এক রকমের ফেরেশতা আসে, বদকার মানুষ যাওয়ার আগে ফেরেশতা আরেক রকমের আসে। ফেরেশতা আছে সত্য, আমরা দেখি, কিন্তু যার জান যাবে আমরা দেখি না। উনি দেখে কেন? আমরা দেখার আর না দেখার মাঝখানে একটা পর্দা আছে। যখন টাইম হয় পর্দাটা আল্লাহ তুলে দেয়, কারণ উনি দেখলো আর কোনো লাভ নাই তো, কারণ টাইম তো শেষ, বলবে আর কি। কিছু বান্দা এমন আছে যাদের হায়াত শেষ হওয়ার আগে আল্লাহ খুশি হয়ে সে পর্দাটা তুলে দেয়, তাদের কলবের আলোকিত এমন চোখ হয়, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে। আল্লাহ চাহে তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে। আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়ার 2টা চোখ দেখার জন্য দিয়েছেন, সাথে সাথে কলবের ঘরের 2টা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন। সাধারণ মানুষ যা দেখে না, আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায়। সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না, ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে। এটাই আল্লাহ পাকের দান। চিৎকার দিয়ে বলেন সুবহান।
এরা কারা? যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন, তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছে। এখানে ঝগড়ার তর্কের কিছু, এটার নাম কি, আপ টু বটম, শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়। যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবে কোরআনের উপর দুল পড়ে আছে। অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে। কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি, ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়। জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে সে অবিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে, কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবী। যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ, যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা, রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় না। পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্টক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা, তারা স্টক করে সব। পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেইনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেইনে না অন্তরে? আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা, যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়। হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সুবহানাল্লাহ।
সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রুগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসিরিগি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে, তার ব্রেন স্ক্রু দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি ম্যাথমেটিক্স এর ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রু ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই না ফরম্যাট হয়ে গিয়েছে, কিন্তু আমি কোরআন ভুলি নাই। কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার মতো করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবে, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে। আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও, রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও। রব তোমার প্রিয় বান্দা কারা? তোমার প্রিয় বান্দা কারা? রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা। নামাজি আছে না নাই? জায়গা দখলও করে যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? কিন্তু রাখা দরকার ছিল এই জায়গায়, আমরা ভুল করছি। আমাদের করা দরকার ছিল এখান হয়ে আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ওনার কাজ হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তাসবির মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে। এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম। যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে, সেই কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সেই কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানির নজর পড়ে, সেই কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সেই কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সব ধারণ করি কোথায়? আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে দুইটা স্টেশন আসে, একটার নাম কবর, একটার নাম হাসর। এই দুইটার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই দুইটা স্টেশনের মধ্যে দুই রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। এবার বলেন, আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন, হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কাঁধে কি আছে বের করো। কবরে
কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে। হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবে নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহানাল্লাহ। নবীর স্থান মানুষের, নবীর স্থান উম্মতের সিনায়, আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে। কবর পার কাঁধের হিসাবে জান্নাত হলে, নেক আমল হলে হাসর পার হয়ে যাবে। ইমাম হোসেন বলে রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হোসেন তুমি পানি না খেলে আমি খুশি হব। ইমাম হোসেন বলে আল্লাহ তুমি যদি খুশি হও আমি হোসেন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা আমি স্পর্শ পর্যন্ত করব না। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্ত ভাবে দুনিয়ার থেকে গিয়েছে? না রে না। এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। জগৎ দেখেছে ইমাম হোসেনের গলার তৃষ্ণার কথা, জগৎ দেখেছে ইমাম হুসাইনের বুকের তৃষ্ণার কথা। আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল, সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা। ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। মনে রাখবেন শয়তানের চোখে যে হারে রবের চোখে সে জিতে। শয়তানের চোখে যে জিতে রবের রহমতের চোখে সে হারে। এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি, বামে পানি, সামনে পিছনে পানি, ফুরাত নদীর চারিদিকে পানি বন্ধ। সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই। ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে কাউসারের পানি দেখতেছে। ইমাম হোসেন কারবালার ময়দানে দাঁড়িয়ে হাউজে কাউসার দেখতেছে। আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস 9-এ উঠে কি নিও, যে একটু বুঝে ভালো পড়া ক্যাপচার করতে পারে সহজেই, তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবার মুখস্থ করতে পারে না তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে। আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরাও হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে দুনিয়া থেকে কবরবাসীর কল্যাণে যেরকম দোয়া করছি, এই দোয়া করাটা, এই আমিন বলাটা আপনার আমার জীবনের থেকে ব্যয় করা একটা সেকেন্ড যেটা আমিন দ্বারা ব্যয় করেছি সেটা কখনো বিফলে যাবে না। যেদিন আপনি আমি এই দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার মতো থাকবো না, তখন দেখবেন আল্লাহ কিছু বান্দা ব্যবস্থা করে দিবেন যারা মাটির উপর থেকে আমরা মাটির নিচে যারা থাকবো তাদের জন্য কল্যাণের দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসী হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক, আমিন। যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে, আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব। সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। নিজের জীবনে পারতবশত কখনো মা বাবার সাথে বেয়াদবি, বড় গলায় কথা বলবো, মা বাবার চোখে পানি আসবে এমন কোনো কাজ করব, নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব। চিৎকার দিয়ে সবাই বলেন ইনশাআল্লাহ। আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায়, মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি, রাতের বেলায় মা বাবার যার সাথে বেয়াদবি হোক ফাটা ধরে মাফ করে দেন, আমার ভুল করছে, লজ্জা লাগবে? ফেস্টিস কোনো ফামসার হবে? মাথা কোনো নিচু হবে? এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে রিজিকে বরকতে বরকত এনে দিবে। আল্লাহ চাইলে পারে। আর মাকে বলবেন, বাবাকে বলবেন, ওই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে মা বাবার থেকে দোয়া চাইবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ নামাজে আমার জন্য দোয়া করতে। স্ত্রী স্বামীকে বলবে তাহাজ্জুদ নামাজে তুমি আমার জন্য দোয়া করবা। দেখবেন এই সংসারে ছাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে। বলেন সুবহান। জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে। আমার মনে হয় এই মাহফিলটা এই এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে। অনেকের চেহারা মলিন হয়, স্বাভাবিক, কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো দাম
সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোটারই দরকার। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব। জীবনে যত রকমের ঝড় তুফান আসুক, অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। করণীয় কি? যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার একজন মালিক আছে, আমাদের একজন মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, এমন একজন মালিক। আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়। যিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা। উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব। অধৈর্য অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই। এটা আপনার চাচা, জেঠা, কাকা, মামা যতই যারাই অত্যাচার করুক না কেন, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে। আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। 1 নম্বর উপকার, আপনাদের গুনাহ মাফ করাই দিচ্ছে। 2 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। 3 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। 4 নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। ধৈর্য এটাকে আলোকিত করে, ধৈর্য এটাকে মজবুত করে, ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে, ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপোক্ত করে, ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে, ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয়। সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত, আখিরাতেও নিয়ামত। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন। এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের ভাতও পায় না। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু একসময় উনি নিজে চাকরি করছে 20 টাকা, 30 টাকা, 40 টাকার বেতনে। এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ। একজন নেককার মানুষ আর একজন গুনাহগার মানুষ। কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেখানে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে একটা কথা বলে, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন সিস্টেম আছে না? ঠিক কি সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও। তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয়, জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে, কি রে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছেন। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে, আর উনি বুঝে শুনেই নিছে। সম্পত্তি দিছে কে?
আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হোসেন দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ মওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। বাঁচার জন্য কিডনি দরকার আছে, নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে? একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না? আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে 2টা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও 2টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে 2টা দিলাম, হাতও তোকে 2টা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন, রব্বুল আলামিনের বড় দয়া। মনে রাখবেন, পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম। পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয়, তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্ট্রোক করে। যেখানে কোরআন থাকে, যেখানে সাহেবে কোরআন রাহমাতুল্লিল আলামিন থাকে, যেখানে কোরআনের বাণী দাতা কালামুল্লাহ রব থাকে, এই জায়গা হচ্ছে। সেজন্য মনে রাখবেন, নামাজ যতক্ষণ আমরা পড়ি, নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব, সেটা আমরা জমাই কোথায়? কাঁধে। রোজা, হজ, যাকাত, জিকির। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁধে, কিন্তু আমাদের লকার ছিল সিনাই। এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে। আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে, নামাজি কখনো সুদখোর হতে পারে, নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে, নামাজি কখন জুতা চুরি করতে পারে, নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে, নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে, নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে। কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে মানুষের জাগাও, নামাজও পড়ে 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়, নামাজও পড়ে সূরা আবার জালও করে, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে, নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে, নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে, নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয়, নামাজও পড়ে হজও করে আসছে, নামের আগের আলহাজও আছে, আবার বাটফারির মধ্যে 1 নম্বরও আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নামাজিতে এগুলা হতে পারে না, আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না। আরে ব্যাপারটা কোথায়? ব্যাপারটা কোথায়? তখন উত্তর আসবে, যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা, হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা। এই 5টা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আর একটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে, আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না যায় নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা, বান্দার যেই কাজে আল্লাহ খুশি
বান্দার যে কাজে শয়তান খুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। বান্দা নামাজ পড়লে রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মোহাব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। যুদ্ধের ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছে, শরীর মোবারকে তীর ঢুকছে, রক্ত প্রবাহিত, সামনে ছুরির আঘাত হয়েছে, পেট কেটে গেছে, প্রায় জীবন দুনিয়ার হায়াত শেষের পথে। ওনাকে কয়েকজন ধরে বসে আছেন, ওনার চেহারায় এমন আলোকিত, এমন হাসি, মুখে শাহাদাতের বাণী, এদিকে রক্তাক্ত দেহ, চেহারার মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, পরিবারের কোনো আশা চিন্তা নাই। উনি বলে, আমি এখান থেকে বসে জান্নাতের চৌকাঠ দেখতে পাচ্ছি। এবার হাদিসকে যদি আপনি সামনে রাখেন, নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে এক রকমের ফেরেশতা আসে, বদকার মানুষ যাওয়ার আগে ফেরেশতা আরেক রকমের আসে। ফেরেশতা আছে সত্য, আমরা দেখি, কিন্তু যার জান যাবে আমরা দেখি না। উনি দেখে কেন? আমরা দেখার আর না দেখার মাঝখানে একটা পর্দা আছে, যখন টাইম হয় পর্দাটা আল্লাহ তুলাই দেয়, কারণ উনি দেখলেও আর কোনো লাভ নাই তো, কারণ টাইম তো শেষ, বলবে আর কি। কিছু বান্দা এমন আছে যাদের হায়াত শেষ হওয়ার আগে আল্লাহ খুশি হয়ে সেই পর্দাটা তুলে দেয়, তাদের কলবের আলোকিত এমন চোখ হয়, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ চাহে তো তারা জমিনে বসে বসে আসমানও দেখতে পারে। আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়ার দুইটা চোখ দেখার জন্য দিয়েছেন, সাথে সাথে কলবের ঘরের দুইটা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন। সাধারণ মানুষ যা দেখে না, আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায়। সাধারণ মানুষ চোখে দেখো যা বুঝতে পারে না, ওনারা চোখে না দেখো তা বুঝতে পারে। এটাই আল্লাহ পাকের দান। চিৎকার দিয়ে বলেন সুবহান। এরা কারা? যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন, তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছে। এখানে ঝগড়ার তর্কের কিছু, এটার নাম কি? আপ টু বটম, শুরু থেকে শেষ, প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়। যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবে কোরআনের উপর দুল পড়ে আছে। অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে। কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি, ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়। জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে, কামাই না। কথা বলেন ঠিক কিনা?
যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি যুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবী, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ, যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা, রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই। পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্ট্রোক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা, তারা স্ট্রোক করে সব। পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেইনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবী ব্রেইনে না অন্তরে? আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা, যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়। হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সুবহানাল্লাহ। সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসিরি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে। তার ব্রেন স্ক্রুপ দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি, ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রুপ ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই না ফরম্যাট হয়ে গিয়েছে, কিন্তু আমি কোরআন ভুলি নাই। কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার মতো করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবে, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে। আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও, রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও। রব তোমার প্রিয় বান্দা কারা? তোমার প্রিয় বান্দা কারা? রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা। নামাজি আছে না নাই? জায়গা দখলও করে যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? কিন্তু রাখা দরকার ছিল এই জায়গায়, আমরা ভুল করছি। আমাদের করা দরকার ছিল এখান হয়ে আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ওনার কাজ হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তাসবির মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই?
কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম। নূরটা জমাইতে এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম। যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে, সেই কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সেই কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানির নজর পড়ে, সেই কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সেই কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সব ধারণ করি কোথায়? আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে দুইটা স্টেশন আসে, একটার নাম কবর, একটার নাম হাসর। এই দুইটার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই দুইটা স্টেশনের মধ্যে দুই রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। এবার বলেন, আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন, হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন, ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহানাল্লাহ। নবীর স্থান মানুষের, নবীর স্থান উম্মতের সিনায়, আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে। কবর পার, কাঁধের হিসাবে জান্নাত হলে, নেক আমল হলে হাসর পার হয়ে যাবে। ইমাম হোসাইন বলে, রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব। ইমাম হোসাইন বলে, আল্লাহ তুমি যদি খুশি হও, আমি হোসাইন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না। আপনার কি মনে হয় ইমাম হোসাইন তৃষ্ণার্ত ভাবে দুনিয়ার থেকে গিয়েছে? না রে না। এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। জগৎ দেখেছে ইমাম হুসাইনের গলার তৃষ্ণার কথা, জগৎ দেখেছে ইমাম হুসাইনের বুকের তৃষ্ণার কথা। আরেক তৃষ্ণা সেই তৃষ্ণার আড়ালে ছিল, সেটা হচ্ছে আল্লাহকে দেখার তৃষ্ণা। ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। মনে রাখবেন, শয়তানের চোখে যে হারে, রবের চোখে সে জিতে। শয়তানের চোখে যে জিতে, রবের রহমতের চোখে সে হারে। এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি, বামে পানি, সামনে পিছনে পানি, ফুরাত নদীর চারিদিকে পানি বন্ধ। সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই। ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে কাউসারের পানি দেখতেছে। ইমাম হোসেন কারবালার ময়দানে দাঁড়িয়ে হাউজে কাউসার দেখতেছে। আমার ছাত্র ভাই যারা আছেন, মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো, তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস 9-এ উঠে কি নিও, যে একটু বুঝে ভালো পড়া ক্যাপচার করতে পারে সহজে, তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবার মুখস্থ
মুখস্থ করতে পারে না, তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে। যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে, আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে দুনিয়া থেকে কবরবাসীর কল্যাণে যেরকম দোয়া করছি, এই দোয়া করাটা, এই আমিন বলাটা আপনার আমার জীবনের থেকে ব্যয় করা একটা সেকেন্ড, যেটা আমিন দ্বারা ব্যয় করেছি, সেটা কখনো বিফলে যাবে না। যেদিন আপনি আমি এই দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার মতো থাকবো না, তখন দেখবেন আল্লাহ কিছু বান্দা ব্যবস্থা করে দিবেন, যারা মাটির উপর থেকে আমরা মাটির নিচে যারা থাকবো তাদের জন্য কল্যাণের দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসী হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক, আমিন। যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে, আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব। সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। নিজের জীবনে পারতবশত কখনো মা বাবার সাথে বেয়াদবি, বড় গলায় কথা বলবো, মা বাবার চোখে পানি আসবে এমন কোনো কাজ করব, নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব। চিৎকার দিয়ে সবাই বলেন ইনশাআল্লাহ। আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায়, মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি, রাতের বেলায় মা বাবার যার সাথে বেয়াদবি হোক, ফাটা ধরে মাফ করে দেন, আমার ভুল করছে, লজ্জা লাগবে? ফেস্টিস কোনো ফামসার হবে? মাথা কোনো নিচু হবে? এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে রিজিকে বরকতে বরকতে এনে দিবে। আল্লাহ চাইলে পারে। আর মাকে বলবেন, বাবাকে বলবেন, ওই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে মা বাবার থেকে দোয়া চাইবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ নামাজে আমার জন্য দোয়া করতে। স্ত্রী স্বামীকে বলবে তাহাজ্জুদ নামাজে তুমি আমার জন্য দোয়া করবা। দেখবেন এই সংসারে ছাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে। বলেন সুবহান। জানি না আপনাদের বিষয়টা কেমন লাগে, আমার মনে হয় এই মাহফিলটা এই এলাকার জন্য একটা ঈদের উৎসব নিয়ে আসে। অনেকের চেহারা মলিন হয়, স্বাভাবিক, কারণ যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভের কোনো দাম। সেজন্য সব জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোটারই দরকার। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় শত ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব।